এখানে প্রয়োজন ইট, বালু, সিমেন্ট অথবা এই যে বস্তা দিচ্ছে, এই বস্তা এগুলো যদি দিতে পারে তাহলে ভাঙন প্রতিরোধ করা যাবে, আশা করা যায়। না হলে এই যে হাজিরহাট বাজার আছে বা মসজিদ আছে, এগুলা সব একসাথেই চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাঙতি তো ঠেকানোর জন্য হলে হয়তো ব্লক নাহলে বস্তা, প্রচুর পরিমাণে দুর্ভোগ। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা এখন ঝুঁকিপূর্ণ, মানে একবারে ঝুঁকিপূর্ণ, নদীর সাইডেই। আগে কিছু বস্তা হালকা পাতা দিয়েছিল, কিন্তু এগুলো এখন ছিঁড়ে যাইতেছে এবং ভাঙতিও বাড়তেছে আগের চেয়ে। এখন আমাদের এইটা বস্তা এবং নাহলে সবচেয়ে ভালো হয় যদি এনে ব্লক করা হইতো এই হাজিরহাটের ওই দক্ষিণ সাইড থেকে এবং ওই নই খাল পর্যন্ত, 10 মিনিট যে খালগোড়া পর্যন্ত যদি একটা বস্তা বা ব্লকের ব্যবস্থা হইতো তাহলে আমাদের জন্য খুব উপকারী হইতো এবং এই মসজিদ, বাজার, ওখানে এলাকার মানুষ একটু নিরাপদে থাকতে পারতো। প্রতি বছর বর্ষার সময় তেঁতুলিয়া বুড়া গৌরাঙ্গ নদীর দুপুরে ভাঙনের সৃষ্টি হয়। আসলে এই উপকূলীয় দশ মিনার চর অঞ্চল, চর অধ্যুষিত চর বোরহান, চর শাহজালাল, চরহাদি, গোপালদি, পাতার চর সহ বিভিন্ন ইউনিয়নের শত শত একর জমি প্রতি বছর ভেঙে যাচ্ছে। এই ভাঙন প্রতিরোধে কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় আসলে প্রতি বছরই হাজার হাজার একর জমি এই বুড়া গৌরাঙ্গ, এই তেঁতুলিয়ায় বিলীন হয়ে যাচ্ছে। কমছে আমাদের ফসলি জমি, বাড়ছে মানুষ। এই যে হাজিরহাট লঞ্চঘাট, এই হাজিরহাট লঞ্চঘাট 10 মিনার অতি গুরুত্বপূর্ণ একটি ঘাট, কিন্তু এখন ভাঙনের তীব্রতায় হারিয়ে যেতে পারে এই হাজিরহাট লঞ্চঘাট। চলতি বছরে যদি এই হাজিরহাট লঞ্চঘাটে বালি না ফেলে এই ভাঙন প্রতিরোধ করা না হয়, তাহলে এই বর্ষায় হারিয়ে যেতে পারে এই হাজিরহাট লঞ্চঘাট, এই হাজিরহাট মসজিদ সহ অনেক জমি। তো কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যেন এই বর্ষায় এই হাজিরহাট লঞ্চঘাট রক্ষার জন্য এই বালি ফেলে এই ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।